আমি বুঝি না তার বাবা তাকে, সে কাজ করে না, যুবক, এত নির্লজ্জ যুবক কিভাবে হয়? এত নির্লজ্জ ব্রেনলেস একটা যুবক কিভাবে, 20 বছরের একটা ছেলে কিভাবে এত নির্বোধ, এত গর্দভ হয়? ওর 20 বছর বয়সে 1 টাকা ইনকাম করে নাই, ওর বাবা ওর জামা কাপড় খাওয়া দাওয়া যা সমর্থ আছে ওকে দিচ্ছে। এরপরে আবার সাইকেল দেয় না কেন রাগ করে, হুন্ডা দেয় না কেন রাগ করে, কোরবানি দেয় না কেন রাগ করে, নতুন জামা দেয় না কেন রাগ করে, ঘড়ি দেয় না কেন রাগ করে, পিকনিকের টাকা দেয় না কেন রাগ করে, হুন্ডা কিনে দেয় না কেন রাগ করে? এর চাইতে নির্লজ্জ, নির্বোধ, বর্বর, অশিক্ষিত, জঙ্গলি, বন্য, মানে এর মাথায় তো গোবর। এ তো যুবকের কাতারেই পড়ে না, এ তো মানে সেন্সলেস, ব্রেনলেস। আর ওই মেয়ের চাইতেও এত নির্বোধ মেয়ে, এই মেয়ে কিভাবে সুখী হবে নিজেকে আশা করে? এই ছেলে কিভাবে এই মেয়েকে বিয়ে করে, যে মেয়ে বোঝে না যে এর মতো একটা লম্পট ছেলের সাথে সম্পর্ক করা যাবে না, তারপর এই ছেলে কিভাবে এই মেয়েকে প্রেম করে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়? আমার মাথা কাজ করে না ওয়াল্লাহি। আই ডু নট আন্ডারস্ট্যান্ড। ওয়াল্লাহি আমার একদম জিরো কাজ করে মাথা। এই মেয়েটা এর মতো একটা লম্পট ছেলে, বেকার ছেলে, যে বিবাহ করার যোগ্যতা রাখে না, যে বিবাহের প্রস্তাব দেওয়ার যোগ্যতা রাখে না, যেটা মেয়ের সাথে লুকাই লুকাই কথা বলতে হয়, যে বিয়ে করার ক্ষমতা রাখে না, যে বিয়ে প্রস্তাব দেওয়ার পর্যন্ত ক্ষমতা রাখে না, যে নিজের ক্যাপাসিটি বোঝে না যে আমি এখন বিয়ে করতে পারবো না, এই মেয়ে একে পছন্দ করে। তারপরে এই ছেলে কিভাবে এই নির্বোধ মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়? যে ওর মতো একটা নির্বোধ, জঙ্গলি, বর্বর, বন্য, হ্যাঁ, কাপুরুষ এই মেয়েটা একে চয়েস করেছে। তারপরেও এই মেয়ের বুদ্ধি শুদ্ধি কিভাবে সে কামনা করে? এই নির্বোধ হলে কি এত নির্বোধ হবে? তুই তো ভাই নির্বোধ, ভাই তুমি তো নির্বোধ। তো তুমি নির্বোধতার জায়গা থেকে নিজের একটু একটু ভালো চাও যে তোমার মতো একটা ছেলের এই মেয়ে বলতেছে যে প্রেম করবে, বিয়ে করবে। তো এই মেয়ের কি আছে দিমাগ? কিভাবে তোমার বাচ্চার মা হবে, বাচ্চাকে সামলাবে? আর এই মেয়ে কত পাগল, এর মতো একটা ছেলের সাথে যে বিয়ের প্রস্তাব দিতে জানে না, যে এতটুকু বোঝে না আমার ক্যাপাসিটি আছে, আমি কি বিয়ে করবো না রোজা রাখবো, যে এই সিদ্ধান্ত নিতে পারে না, যে সিদ্ধান্ত নিতে পারে না, যে নিজের একটা অশান্তির দিকে নিজেকে ঠেলে দেয়। এই মেয়েকে আই লাভ ইউ, সেই মেয়েকে আই লাভ ইউ, প্রেমপত্র, ফুসকা, চিঠি, ফুল, হ্যান ত্যান, মেসেজ, ভিডিও কল, অডিও কল, এই সমস্ত করে নিজের শান্তি নষ্ট করে যে ছেলে নিজের শান্তি বোঝে না, যে ছেলে নিজের হাতে নিজের শান্তি নষ্ট করে, এমন একটা ছেলে, যত ছেলে প্রেম আই লাভ ইউ বলে কোনো মেয়েকে, অত ছেলে নির্বোধ। যেই মেয়ে এটার সাথে এগ্রি করে সেই মেয়ে এর চাইতে নির্বোধ। যত মেয়ে কোন ছেলের প্রেমের প্রস্তাব মেনে নেয়, এই ছেলে যত নির্বোধ, ওই মেয়ের চাইতে বেশি নির্বোধ যে প্রেমের প্রস্তাব গ্রহণ করে। কারণ কাপুরুষের প্রেমের প্রস্তাব গ্রহণ করে, দুশ্চরিত্রা মেয়েরা প্রেমের প্রস্তাব গ্রহণ করে। সুখ হচ্ছে বিবাহ। বিবাহ একজন ছেলে ও মেয়েকে নিকট করে। ও বোঝে না বিবাহ কি আর প্রেম কি, এটা বোঝে না। প্রেম হচ্ছে অশান্তি, বিবাহ হচ্ছে শান্তি। বিবাহের দিন ছেলের শ্বশুর নিজে হাতে মেয়ের জামাইয়ের জন্য সুন্দর বিছানা চাদর বিছিয়ে দেয়, মশারি টাঙিয়ে দেয়, হ্যাঁ, শাশুড়ি দুধ হাঁস রান্না করে রাখে মেয়ের জামাইয়ের জন্য, মেয়েকে নিজে ইচ্ছায় ছেলের হাতে তুলে দেয়। এই হচ্ছে বিবাহ। আর এই জেনা বেবিচারের সম্পর্ক হচ্ছে অশান্তি। এ ফাঁসি দিবে, গান গাইবে, নাচবে, মদ খাবে, গাঁজা খাবে, হ্যাঁ, এগুলা করবে। এটা হচ্ছে এই জেনা বেবিচার নামক প্রেম, অশান্তি। আর কি? যাই হোক, কি বলবো, কিছুই বলার নাই।